Curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I am sure you're curious. So guys, বেরিয়ে গেছি এখন চাকদা যাওয়ার জন্য। কিসের জন্য যাচ্ছি তোমাদের আস্তে আস্তে বলছি, তো চলো তোমরাও যেতে থাকো, আমিও তোমাদের বলতে থাকি। হ্যালো কিউরিয়াস পিপল, তো পৌঁছে গেছি এখন চাকদাও রায়বাড়ি। এটা অ্যাকচুয়ালি একটা জমিদার বাড়ি। তো এখন আমরা অটো থেকে নামলাম, কিছু জিনিস হয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো অটোওয়ালা যে কাকু ছিল উনি বললেন এই রাস্তা ধরে সিধা চলে যেতে, তাহলে রায়বাড়ি পাবো। তো চলো, মেনলি ব্যাপারটা হয়েছে যেখানেই আমি যাচ্ছি সেখানেই নেমে যাচ্ছে বৃষ্টি। কেন বুঝতে পারছি না, ভিজে গেলাম, আবার এত রোদ উঠলো, এক্ষুনি আবার শুকিয়েও গেলাম। তারপরে প্রথমে আমরা যেখানে চাকদা নেবে আমরা যখন বলেছি এই জায়গাটার কথা, তখন বলছে আমাদের একটা টোটোওয়ালা বলছে 300 টাকা ভাড়া। তারপর বাদ বাকি এই ডিটেলস গুলো তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো। এখন সোজা যাওয়া যাক, আর তোমরাও দেখতে থাকো এখানকার রাস্তা ফাস্তা গুলো। যে রাস্তাটা দেখালাম এই হচ্ছে রাস্তাটা। এবার যত আমি কাছে যাচ্ছি আমার একটু ভয় ভয় করছে। ভয় ভয় করছে কারণ হচ্ছে ভেতরে যতদূর আমি আপাতত দেখতে পাচ্ছি কেউ নেই, সেহেতু ভয় ভয় করছে, আর কোনো রিজন নেই। তো চলো ভেতরটা যাই, তারপর বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। সো কিউরিয়াস, পৌঁছে গেলাম একদম রায় জমিদার বাড়ির সামনে। তোমাদের আগে বাইরে থেকে বাড়িটা দেখিয়ে তারপর আমরা যাব ভেতরের দিকে। এই জায়গাটি নেতাজি বাজার রোডের পাশে বনমালী পাড়ায় অবস্থিত। জমিদার বাড়িটি প্রায় 300 বছর আগে তৈরি। তখনকার সময় একটি ঐতিহ্যশালী জায়গা ছিল এটি। সময়ের সাথে এখন এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবুও এখনো যা আছে তা দেখে সেই সময়ের অনেক কিছুই জানতে পারা যায়। একচালা এই জমিদার বাড়িটির মাঝে রয়েছে উন্মুক্ত প্রাঙ্গণ। জমিদারের প্রত্যেক ছেলেদের জন্য রয়েছে আলাদা ঘর, খোলা ছাদ যা থেকে পাশে স্নানঘাট দেখা যায়, লক্ষ্মীনারায়ণ মন্দির এবং অনেকগুলি সুড়ঙ্গ যেগুলি বর্গী আক্রমণের সময় জমিদার ও তার পরিবারকে সুরক্ষিত রাখত। এই বাড়িটি মুর্শিদাবাদের সিদ্ধহস্ত কর্মীদের দ্বারা অনেক সময় ধরে বানানো হয়েছিল। আপাতত এই জমিদার বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাধারণ মানুষ এই বাড়িটিকে নিজেদের প্রয়োজন হিসেবে ব্যবহার করে এবং নিজেদের গবাদি পশু রাখার জন্য ব্যবহার করে থাকেন। বিকেল হলেই এই বাড়িটি বন্ধুদের আড্ডা এবং কাপলসদের ঘোরার জায়গা হিসাবে ব্যবহার হয়। তখন বাড়িটি প্রাণবন্ত হয়ে ওঠে। আর এখানটায় তোমরা চাইলে গিয়ে ভালো ভালো ফটোও তুলতে পারো। চলো বাদ বাকিটা দেখা। সো কিউরিয়াস, তোমাদের বাড়ির ঢুকে ভেতর দিকটা জাস্ট দেখালাম। তো দেখতেই পাচ্ছ তোমরা এইখানে সব কিছু ভেঙে পড়ে গেছে। এইদিকে সব জায়গায় প্রায় ঘুটে দেয়া, এইদিকে তোমার ছাগল টাগল সবকিছু, কোথাও কোথাও ধান শুকাতে দেওয়া হয়, এইসব অর্ধেক প্রায় ভেঙে পড়ে গেছে। তো এটাই ছিল। আর আমার মুখটা ইগনোর করো, একবার ভিজছি একবার রোদে শুকাচ্ছি, কেমন যেন নিজের অদ্ভুত লাগছে। কিন্তু এখানে একটা বেস্ট জিনিস আছে, উপরে যাওয়ার সিঁড়ি, যেটা খুব একটা সব জায়গায় দেখা যায় না, যেতেও দেয় না। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই, তুমি চাইলে ঘুরতে পারবে। তো চলো উপরে যাই আর তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি। তো চলো। তো এই হচ্ছে সিঁড়িটা উপরে যাওয়ার। তো চলো, আমি এখানটায় উঠতে উঠতে একটু ভয়ই পাচ্ছিলাম, বিকজ আমি নিচে কজন ছিল তাদেরকে আমি বললাম যে, তাদেরকে আমি বলছিলাম যে দাদা উপরে তো যাব, ভেঙে পড়ে যাবে না তো? না না, ভেঙে পড়বে না, তোমরা যাও। তো তোমাদের দেখাই, এই হচ্ছে পুরো ছাদটা। এই দিকে দেখো একটা জায়গা আছে, আর এই দিকটা আমি আর বেশি কাছে যাব না। এই দিকটা পুরো ভেঙে পড়ে গেছে। উপর থেকে যদি বাড়িটার ভিউ নাও, তারও আমি ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। উপর থেকে যদি বাড়িটার ভিউ নাও, বাড়িটা দাঁড়াচ্ছে এরকম, জাস্ট এরকম দাঁড়াচ্ছে বাড়িটা উপর থেকে। এরকম ভাবে যদি দেখো তাহলে এরকম।
চলো এই দিকটায় যাই, এই দিক থেকে কি দেখা যায় আগে দেখি। দিক থেকে ওই কুড়ে ঘরটা, আর বাদ বাকি এখানটা গাছপালা আছে। সো গাইজ এই দিকটা এবার দেখো, প্রায় এইটা নিয়েও মনে হয় জায়গাটা ছিল, কারণ ওই দূরে দেখতে পাচ্ছ হয়তো তোমরা এই জায়গাটারই একটা অংশ, তার মানে এটাও ভেঙে পড়ে গেছে হয়তো। তো এই দিকটা এরকম, ওই দিকটায় যাই চলো। আমার নিজের কেমন একটু ভয় ভয় করছে হাঁটতেই, কিন্তু সবাই দেখি বসে আড্ডা ফাড্ডা মারছে, সেহেতু একটু ভয়টা কন্ট্রোল হয়েছে, কিন্তু তাও ভয় ভয় লাগছে কেমন একটা। নিচে গিয়ে তোমাদের ঘরগুলো দেখাবো। এই দিকের জায়গাটা পুরো ভেঙে পড়ে গেছে, এই জায়গাটা পুরো ভেঙে পড়ে গেছে। আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমি নিচেই যাব, কারণ আমার জাস্ট খুবই ভয় লাগছে। ওই দিকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইখানটা একটা পুকুর আছে যেটা শুকিয়ে গেছে প্রায়, আর এইদিকে এরকম ভাঙাই চোরা। তোমরা নিচে যাই, নিচে গিয়ে বাদবাকি ঘরগুলো দেখাচ্ছি। চলো নিচে যাওয়া যাক। থেকে আপাতত নিচে আসলাম, বিকজ প্রচন্ড ভয় লাগছিল উপরে, বিকজ মানে এক একটা মেঝে না এরকম ক্র্যাক ক্র্যাক হয়ে আছে। তো আমার মনে হচ্ছে যদি বাই চান্স পড়ে যায়, এত তাড়াতাড়ি আমার মরার ইচ্ছা নেই। সো এবার বাদবাকি ঘরগুলোই চলো তোমাদের নিয়ে যাই, আর বাদবাকি কথা তোমাদের লাস্টেই বলছি, নাহলে এখন অনেক বড় বকতে হবে। আর এই জায়গা থেকে আমি যত তাড়াতাড়ি, তো এই জায়গাটা তাড়াতাড়ি ঘুরে আমি বেরাবো, তো তোমাদের আগে পুরোটা দেখাই, বাদবাকি স্টোরি লাস্টে শেয়ার করছি। এটা একটা ঘর ছিল যেটা ভেঙে গেছে অলরেডি, যতটা আমি তোমাদের পাচ্ছি দেখাচ্ছি। দেখো প্রচন্ড বড় ছিল, যেটা ভেঙে গেছে। তো এইটা হচ্ছে আরেকটা ঘর, যেদিকে সব জায়গায় ঘুটে দেয়া, এইদিকে সেইদিকে সব জায়গায় ঘুটে দেয়া, আর এইদিকে কিছু কাপলসরা নিজের স্মৃতিচিহ্ন ছেড়ে গেছে নিজেদের নাম লিখে। তো এই হচ্ছে তোমাদের ঘরটা, ভেতর দিকে যাওয়ার অবস্থা নেই, সেহেতু তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। কিন্তু জাস্ট ভেবে দেখো একসময় এটা কত সুন্দর প্রপার্টি ছিল, কত সুন্দর যে বানিয়েছিল, কত ভেবে চিন্তে কত ভালো করে বানিয়েছিল। তো চলো এর পাশের ঘরটায় যাই। সেই দেখো এতগুলো এক্স্যাক্টলি ঘর ছিল, যেগুলো এখন সবাই ঘুটে ফুটে দেওয়ার কাজে ব্যবহার হচ্ছে। তো সব ঘরই ওইদিকে ভাঙা চোরাই, দেখানোর মতন কিচ্ছু নেই। জায়গাটা এখন মানে মেনলি হয়েছে কিছু কাপলসদের আর বন্ধুদের আড্ডা মারার জায়গা, আর এখানে যারা গম ফম শোকায় ঘুটে ফুটে দেয় তাদের, তাছাড়া কিছুই নেই। তো এই ছিল। চলো এবার বাইরেটা তোমাদেরকে দেখাই। উপরে দেখতেই পাচ্ছ কি চলছে সব, এদের মনে ভয় নেই, আমি কি করে ভয় যে নেবে এলাম ভগবান জানে। তো এইদিকে আরেকটা ঘর আছে তোমাদের দেখার, সব একই রকমের কিন্তু ঘর অনেকগুলো টোটাল, এই দেখো, আর এক একটা ঘর প্রচুর বড় বড়। তো এই হচ্ছে বারান্দার, মানে এই উঠোনটা আমার এত সুন্দর লেগেছে, জাস্ট কিছু বলার নেই। তো চলো বাইরে বেরোই, এবার বাদ বাকিটা বাইরে গিয়ে বলছি তোমাদের। এখানে একটা ঘর ভালো আছে, কিন্তু এখানে ঢুকতে পারবো না, কারণ এখানে মুখ দেখাচ্ছি না, এখানে একটা মানুষ ঘুমাচ্ছে, সেহেতু এই বাড়িটা ঘরটার ভেতরে ঢুকতে পারবো না, এখানে নিশ্চয়ই কিছু একটা হয় সেহেতু। তো চলো বাইরের দিকে একটা কুঁড়ে ঘর টাইপের আছে, সেটা তোমাদেরকে দেখাই চলো। এই হচ্ছে বাইরের দিক থেকে, বাইরের দিকে এখানটা একটা তোমার আছে কুঁড়ে ঘর টাইপের, আর দূরে এরকম রাস্তা, ওইদিকে একটা হয়তো বাথরুম। তো এই হচ্ছে ভিডিওটা, আর বাদ বাকি ডিটেলস এখানে কি হচ্ছে না হচ্ছে, কি হয় না হয়, কিভাবে আসতে হবে, সবকিছু তোমাদের লাস্টে শেয়ার করছি। তো চলো যেতে যেতে বাদ বাকি কথা বলছি। সো কিউরিয়াস, এবার বাড়ি ফেরত যাওয়ার পালা। তো অটোতে উঠে রাস্তাটা এতটাই সুন্দর যে ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। যারা বাইক নিয়ে যাবে ভাবছো তারা একবার যাও, প্রচণ্ড এনজয় করবে, যারা রাইড করতে ভালোবাসো।
আর ফটো টটোও তুলতে পারবে মাঝখানে বাইকে গেলে, তো এইগুলোই সুবিধা। আর ভিডিওটা এন্ড অবধি দেখো, কারণ যারা এখানে যাবে ভাবছো তারা কয়েকটা ইনফরমেশন আমি লাস্টে ভিডিওতে দেবো, সেগুলো ফলো করেই যেও। তো এবার তোমরা রাস্তাটা দেখতে দেখতে এনজয় করো, আমি একবারে বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। সো কিউরিয়াস বাড়িতে এসে গেছি, ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো তোমাদের যেগুলো শেয়ার করবো বলেছিলাম সেগুলোই শেয়ার করি। ফার্স্ট হচ্ছে তোমরা কিভাবে যাবে। আমি শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলাম। তোমরা যে স্টেশন থেকে দমদম হমদম যেখান থেকেই ওঠো না কেন, তো তোমাদের যেই ট্রেনগুলো তোমরা পাবে হচ্ছে শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর সিটি লোকাল, গেদে লোকাল, এগুলো তোমাদের ওখান অব্দি যাবে। মানে যেই ট্রেনগুলো রানাঘাটের দিকে যাচ্ছে সেই ট্রেনগুলো যাবে চাকদা। এবার চাকদা স্টেশনে নেবে তোমরা। টোটো নেওয়ার ভুল একদমই করো না, কারণটা আমি বলছি পরে। তোমরা অটো নিও। অটোতে তোমাদের এক একজনের নেবে 20 টাকা করে। 20 টাকা করে নিয়ে তোমরা বলবে বনমালী পাড়া রায়বাড়ি যাব, তাহলে একদম মেন রোডের ওপর নামাবে। সেখান থেকে 2 মিনিট খুব জোর হাঁটলে তোমরা পেয়ে যাবে এই জমিদার বাড়িটা। এবার টোটো নিতে কেন না করছে, আমি যখন নেমেছি, আমিও যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমিও জানতাম না। তো আমি যখন ফার্স্ট গিয়ে টোটোকে জিজ্ঞেস করি, টোটো লোকটা বলে যে কতজন, তো আমি বলি 2 জন। তো বললে যে এখান থেকে 15 কিলোমিটার, অনেক দূর কিন্তু। তাহলে আচ্ছা কত, বলছে 300 টাকা। তখন আমি বললাম, আমিও যেহেতু যাওয়ার আগে ভিডিও ফিডিও দেখেছি, মানে 300 টাকা। আমি আমি এইভাবে কথাটা বলি যে এই তো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড এসেছিল, 20 টাকা ভাড়া। তো বললো, না না, এখান থেকে 15 কিলোমিটার হ্যান। তারপরে আমি পাশের লোককে জিজ্ঞেস করি, তখন তারা বলে ওইখানে অটো আছে, অটো ছাড়। তারপর অটোর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বললো 20 টাকা। তখন গেলাম। অটোতে তোমাদের লাগবে হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, তারপর নেবে অটো থেকে। 2 মিনিট তোমাদের হাঁটতে হবে। আর সেকেন্ড কথা হচ্ছে যেটা, যে তোমরা ইয়ে কি বলে ওটাকে, একা মানে মেয়েরা যদি যাও তাহলে প্লিজ একা যেও না, কাউকে সাথে করে নিয়ে যাও। কারণ ওখানে প্রচুর মানে সবাই আড্ডা মারে। এখন যেহেতু এখানে কেউই নেই, কোনো দেখার লোকজন নেই, প্রচুর বাইরের লোকেরা এসে আড্ডা মারে। তো কার ইন্টেনশন কি বলে তো জানো, সবাই যেরকম ভালো, সবাই যেরকম খারাপ না, সেরকম সবাই ভালো তো না। তো ব্যাপারটা হচ্ছে এটা। তো তোমরা সাথে কাউকে বন্ধু বন্ধু যাদের নিয়ে যেতে চাও নিয়ে যাও, কিন্তু একা যেও না। তারপর তোমাদের এখানটায়, তারপর ওখানটা ঘুরলাম ফুরলাম এই ব্যাপার। তারপর সেম যেভাবে গেছিলাম সেইভাবে ওখানে আবার যেখান থেকে তোমাদের অটো নামিয়েছিল, সেখানে যদি সেখানটায় আবার গেলে ওখান থেকে আবার যাওয়ার অটো পাওয়া যায়। তো আবার তোমরা স্টেশন অব্দি ওই অটো করে চলে আসতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি ভিডিও চাও তোমরা বলো, তাহলে আমি নেক্সট তার উপর ভিডিও বানাবো। চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।